আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 35 নম্বর পেজে আলোচনা করব ইউনিট 7 মানে হলো অধ্যায় 7 দ্য সুন্দরবন মানে হলো সুন্দরবন। অ্যাক্টিভিটি 1:1 লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লুক মানে তাকাও, অ্যাট মানে দিকে, দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও। আস্ক অ্যান্ড আনসার, আস্ক মানে কি জিজ্ঞাসা করো, অ্যান্ড মানে এবং, আনসার মানে উত্তর দেওয়া, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দ্য ফলোয়িং মানে হলো নিচে বা অনুসরণ করো। কোশ্চেন্স মানে হলো প্রশ্নের, ইন পেয়ার্স জোড়া জোড়ায় মানে জোড়া জোড়ায় নিচের প্রশ্নগুলো অনুসরণ করে জিজ্ঞাসা করো এবং কি দাও, উত্তর দাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি ছবি। নিচের ছবিগুলো দিকে তাকাইতে বলছে, আমরা তিনটে ছবি দেখতে পাচ্ছি। এতে দেখতে পাচ্ছি একটি ম্যানগ্রোভ বন, আর বিতে দেখতে পাচ্ছি একটি রয়্যাল বেঙ্গল টাইগার, আর সি নাম্বার দেখতে পাচ্ছি দুইটি হরিণ। দেখছো এখানে একটা হরিণ, একটা হরিণ ঘাস খাচ্ছে, আর একটা হরিণ আমাদের দিকে তাকিয়ে আছে। ওকে, দেখো এখানে তিনটা প্রশ্ন করেছে, এই তিনটি প্রশ্ন আমরা উত্তর দিব। কি বলেছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তুমি কি দেখতে পাচ্ছ, মানে ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ এটা বলছে। দেখো এখানে হোয়াট মানে কি, ডু ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ, ইন দ্য পিকচার্স মানে ছবিগুলো, মানে ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ। তো চলো আমরা উত্তর দিই। তোমরা আনসারে লিখবে, মানে উত্তরে লিখবে কি, তোমরা উত্তরে লিখবে এই নাম্বার দিয়ে লিখবে, মানে আমরা যে এই নাম্বারে দেখেছি একটি ম্যানগ্রোভ বন, তো লিখবো আই সি আ ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য পিকচার্স, আমি ছবিগুলোতে একটি ম্যানগ্রোভ বন দেখছি। বি নাম্বারের যে চিত্র দেখেছি সেখানে একটা টাইগার দেখেছিলাম, তো আই সি আ টাইগার ইন দ্য ফরেস্ট, আমি বনে একটি বাঘ দেখেছি। সি নাম্বারের ছবিতে আমরা দেখেছি কি বলতো, সি নাম্বারের যে ছবিতে আই সি টু ডিয়ার ইন দ্য পিকচার্স, আমি ছবিগুলোতে দুইটি হরিণ দেখেছি। বি নাম্বারের যে প্রশ্ন ছিল হোয়ার ডু দিস অ্যানিমালস লিভ, মানে হলো হোয়ার মানে কোথায়, ডু মানে করে, হ্যাঁ, দিস মানে হলো এগুলো, অ্যানিমালস মানে হলো প্রাণী, লিভ মানে বাস করে, এই প্রাণীগুলো কোথায় বাস করে। ঠিক আছে, তো আনসার হবে দিস অ্যানিমালস, এই প্রাণীগুলো লিভ মানে বাস করে, লিভ ইন অর্থ কি বাস করা, দ্য সুন্দরবনস ফরেস্ট সুন্দরবন। ওকে, তো এই প্রাণীগুলো সুন্দরবন বনে বাস করে, সুন্দরবন বনে বাস করে। ঠিক আছে, সি নাম্বার হ্যাভ ইউ এভার ভিজিটেড আ ফরেস্ট, তুমি কি কখনো ভ্রমণ করেছো, মানে বনে ভ্রমণ করেছো। হ্যাভ ইউ এভার ভিজিটেড আ ফরেস্ট, তুমি কি কখনো কোনো বন ভ্রমণ করেছো। আচ্ছা তোমরা উত্তর দিও তো, তুমি কি কখনো কোনো বনে ভ্রমণ করেছো কি না। যদি করে থাকো লিখবা যে ইয়েস, আর যদি করে না থাকো বলবা নো। ওকে, দেখো এখানে দুইভাবে তুমি উত্তর দিতে পারো। যদি তুমি কোনো বনে ভ্রমণ করে থাকো তাহলে তুমি লিখবা ইয়েস আই হ্যাভ ভিজিটেড আ ফরেস্ট, হ্যাঁ আমি একটি বন ভ্রমণ করেছি। যদি না আমি কোথাও ভ্রমণ করিনি, কোনো বনে যাইনি, তো বলবা নো আই হ্যাভ নেভার ভিজিটেড আ ফরেস্ট, আই হ্যাভ নেভার ভিজিটেড আ ফরেস্ট, না আমি কখনো কোনো বন ভ্রমণ করিনি। ওকে, তারপরে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 1:2 লিসেন অ্যান্ড রিড। লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, রিড মানে কি পড়ো। তো দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা প্রথম যে সেন্টেন্সটা আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা হলো তোমার অ্যাক্টিভিটি 1:2। তো এই 1:2তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে ইট ইজ লোকেটেড। তারপর ভিডিওতে আমরা কিন্তু 36 নম্বর ফেজে এটা আলোচনা করব। তার পরবর্তী ভিডিওতে আমরা 36 নম্বর ফেজ আলোচনা করব। এই ভিডিওতে আমরা এই 35 ফেজ পার্ট অফ বাংলাদেশ পর্যন্ত আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এই প্রতিটি শব্দ অর্থ আগে পড়ব। যখন আমরা প্রতিটি শব্দ অর্থগুলো জানবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথম যে সেন্টেন্সটা ছিল দ্য সুন্দরবনস ইজ আ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ। সুন্দরবন এখানে অনেকে সান্ডারবানস বলা হয়। ঠিক আছে, সান্ডারবানস বলতে পারো, ইংলিশে যারা ইয়ে করে তারা সান্ডারবানস বলে। ঠিক আছে, তো মানে হলো সুন্দরবন। ইজ মানে হলো, এ মানে হলো একটি, আর লার্জ মানে হলো কি বড় বা বিশাল,
ফরেস্ট অর্থ কি বন, অফ অর্থ এর, ম্যানগ্রোভ অর্থ ম্যানগ্রোভ। ওকে, ট্রিজ মানে হলো গাছ, ইন অর্থ মধ্যে, বাংলাদেশ অর্থ কি বাংলাদেশ। দ্য সুন্দরবনস মানে হলো সুন্দরবন, ইজ আ লার্জ ফরেস্ট একটি বিশাল বন, ইজ আ লার্জ ফরেস্ট একটি বিশাল বন, অফ ম্যানগ্রোভ ট্রিজ ম্যানগ্রোভ গাছের, ইন বাংলাদেশ বাংলাদেশে। ওকে, মানে হলো দ্য সুন্দরবনস ইজ আ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ। সুন্দরবন বাংলাদেশে অবস্থিত ম্যানগ্রোভ গাছের একটি বিশাল বন। তারপরে দেখো ইট মানে কি এটি, প্রোটেক্ট মানে হলো রক্ষা করে, আওয়ার মানে হলো আমাদের, কান্ট্রি মানে হলো দেশ, ইন মানে মাধ্যমে বা মধ্যে, মেনি অর্থ অনেক, ওয়েজ মানে হলো উপায়। ইট মানে এটি, প্রোটেক্ট মানে রক্ষা করে, আওয়ার অর্থ আমাদের, কান্ট্রি অর্থ দেশ, ইন অর্থ মধ্যে, মেনি অর্থ অনেক, ওয়েজ মানে উপায়। ইট প্রোটেক্ট এটি রক্ষা করে, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে, ইন মেনি ওয়েজ নানা উপায়, মানে এটি নানা উপায় আমাদের দেশে কী করে বলতো রক্ষা করে। তারপরে সেন্টেন্সটা দেখো, স্ট্রং মানে কি শক্তিশালী, রুটস মানে হলো শিকড়, অফ অর্থ এর, দ্য ম্যানগ্রোভ ট্রিজ মানে হলো ম্যানগ্রোভ গাছগুলো, সেভ মানে রক্ষা করে, দ্য ল্যান্ড মানে ভূমি, ফ্রম অর্থ থেকে, দ্য বিগ ওয়েভেস দ্য বিগ ওয়েভেস দ্য বিগ ওয়েভেস অর্থ হলো বড় ঢেউ, দ্য বিগ ওয়েভেস অর্থ কি বলতো বড় ঢেউ, বিগত বড়, ওয়েভেস মানে হলো ঢেউ, দ্য বিগ ওয়েভেস অর্থ হলো বড় ঢেউ। দ্য স্ট্রং রুটস মানে হলো শক্তিশালী শিকড়, অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ মানে হলো ম্যানগ্রোভ গাছগুলোর, সেভ দ্য ল্যান্ড ভূমিকে রক্ষা করে, সেভ দ্য ল্যান্ড ভূমিকে রক্ষা করে, ফ্রম দ্য বিগ ওয়েভেস বড় ঢেউ থেকে, মানে ম্যানগ্রোভ গাছগুলো শক্তিশালী শিকড় বড় ঢেউ থেকে ভূমিকে কী করে বলতো রক্ষা করে। তারপর দেখো, দ্য রুটস মানে হলো শিকড়গুলো, কিপ অর্থ রাখে, আওয়ার ল্যান্ডস মানে হলো আমাদের জমি, আওয়ার অর্থ আমাদের, ল্যান্ডস মানে ভূমি বা জমি, সেফ মানে হলো নিরাপদ, ফ্রম অর্থ থেকে। তারপরে কোস্টাল, COASTAL কোস্টাল অর্থ উপকূলীয়, কোস্টাল অর্থ কি উপকূলীয়। ইরোশন অর্থ ভাঙন, ইরোশন অর্থ কি বলতো ভাঙন। দ্য রুটস কিপ শিখরগুলো রাখে, দ্য রুটস কিপ শিখরগুলো রাখে, আওয়ার ল্যান্ডস সেফ আমাদের জমিকে নিরাপদ, ফ্রম কোস্টাল ইরোশন উপকূলীয় ভাঙন থেকে, শিকড়গুলো উপকূলীয় ভাঙন থেকে আমাদের জমিকে নিরাপদ রাখে, রক্ষা করে। ঠিক আছে। দ্য সুন্দরবনস মানে সুন্দর, বন ইজ মানে অবস্থিত, ইন অর্থ মধ্যে, দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অর্থ হলো দক্ষিণ পশ্চিম অংশ, অফ বাংলাদেশ মানে হলো বাংলাদেশ। দ্য সুন্দরবন ইজ ইন অবস্থিত, দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম অংশে, অফ বাংলাদেশে, মানে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। তো পরবর্তী ভিডিওতে আমি 36 নম্বর ফেজের অর্থ সহ দিব। তোমরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও যারা চাও তারা কমেন্ট করে বলো যে আমরা 36 নম্বর ফেজের ভিডিও চাচ্ছি বা চাই। ঠিক আছে, ধন্যবাদ, পরে দেখা হবে, আল্লাহ হাফেজ।